আপনার পতনের জন্য এই যুবদল ছাত্রদলই কিন্তু যথেষ্ট হবে। তাদের লাগাম ধরেন, যদি এখনো লাগাম ধরতে না পারেন তাহলে সময়ের অপেক্ষা করেন। এই নয়নের নেতৃত্বে যাদের উপর হামলা করা হয়েছে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা কলেজের সামনে অস্ত্র সহ একবারে কাপড়ে মোড়ানো অস্ত্র হাতে সাংবাদিক যখন ছবি তুলছে তার দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছে হামলা করবে বা শাসাচ্ছে তাকে। অস্ত্র নিয়ে আসছে, গোলা বারুদ, তাও আবার এই অস্ত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই বহিরাগতরা হামলা করেছে। জুলাই শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান ঢাকা কলেজের, এই দোয়া অনুষ্ঠানে সেখানে তারা অস্ত্র শস্ত্র সহ আক্রমণ করার জন্য উপস্থিত হয়েছে। এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য ছবি আছে যেখানে সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছে, সাংবাদিকরা সেখানে রক্তাক্ত হয়েছে, শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটির মেয়াদ এবং ছাত্রত্ব অন্তত 10-15 বছর আগে শেষ হয়ে গিয়েছে। এই অছাত্ররা কোন ইন্টেনশন নিয়ে এই ক্যাম্পাসগুলোতে আছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা খেয়াল করবেন, সেখানে ছাত্র দলের আজকের ঘটনার মূল কারণটা হচ্ছে ছাত্ররা প্রথমে ইনকলাব মঞ্চের ব্যানারে সেখানে গিয়ে ইউজিসির চেয়ারম্যান উপস্থিত হয়েছে, তার কাছে তারা স্মারকলিপি দেবে, দাবি করবে যে ঠিকাদার প্রতিষ্ঠানের উপরে কাছে এই প্রতিষ্ঠানের হল নির্মাণের দায়িত্ব দেওয়া যাবে না। প্রায় 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা দিতে হবে সেনাবাহিনীর হাতে যাতে খুব দ্রুত এই হল নির্মাণ হয়। এর আগেও 15,000 কোটি টাকা এখানে দেওয়া হয়েছিল, 1500 কোটি টাকা সম্ভবত, বা 15,000 কোটি টাকা সামথিং এমন দেওয়া হয়েছিল, 1500 কোটি টাকা। সেটা তৎকালীন সময়ে যারা যে ভিসি ছিল, আওয়ামী লীগের যুবলীগের ভিসি ছিল, সেই ভিসি সেটা পুরো টাকাটাই মেরে খেয়ে ফেলছে। এখন আবার এই টাকাটা বরাদ্দ দেওয়ার কথা, সেই টাকাটাও যাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দেয়, এই ঠিকাদারি গ্রহণ করবে ছাত্র দলের নেতাকর্মীরা বা ওই এলাকার যারা বিএনপি নেতাকর্মীরা আছে, সেখানে অনেক ভাগ বাটোয়ারার ব্যাপার আছে। আমাদের স্পষ্ট কথা হচ্ছে স্টুডেন্টদেরকে স্বার্থকে প্রায়োরিটি দিতে হবে, এখানে দ্রুত হল নির্মাণ করতে হবে। অত্যন্ত ভোগান্তির মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে, একটা ন্যূনতম হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নাই, যা অত্যন্ত লজ্জাজনক। এই বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন লজ্জাজনক, তেমনি একইভাবে প্রশাসনের জন্য, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য, ইউজিসির জন্য লজ্জাজনক। এই জায়গা থেকে যখন বরাদ্দ দেওয়া হচ্ছে, শিক্ষার্থীরা সেভারাল টাইম আন্দোলন করে যে টাকাটা স্যাংশন করেছে, সেই টাকাটা এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ছাত্রদল যুবদলের ভাগ বাটোয়ারার বস্তুতে পরিণত কেন করা হইল না? এই জন্য কোনো উস্কানি ছাড়াই আজকে আমাদের নেতাকর্মীদের উপরে, যক্ষণ নেতাকর্মীদের উপরে হামলা করা হইল। সুতরাং আমরা এখানে বলতে চাই, তাদের যে চরিত্র এখন দেখা দিয়েছে, এটা কোনো ছাত্র বান্ধব কোনো চরিত্র না। সকল ক্যাম্পাসে তারা ছাত্রদের দ্বারা ধিকৃত হয়েছে, এর কারণে আজকে তারা সন্ত্রাসের রাস্তায় তারা বাছাই করে নিয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আপনার পতনের জন্য এই যুবদল ছাত্রদলই কিন্তু যথেষ্ট হবে। তাদের লাগাম ধরেন, যদি এখনো লাগাম ধরতে না পারেন তাহলে সময়ের অপেক্ষা করেন। আপনাদের সকলকে আজকে এই সংবাদ সম্মেলনে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।